আবারও রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি প্রবাসীদের। ৭২ ঘন্টার মধ্যে শহীদ হাদির মূল হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে সম্পূর্ণভাবে রেমিটেন্স শাটডাউন করার ঘোষণা দিয়েছেন প্রবাসীদের একটি দল। শুক্রবার রাত 10টার দিকে এ কর্মসূচি ডাক দেন ইতালি প্রবাসী সাইফুর রহমান। ওই দিন জুমার পর দোয়া ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এরপর ঘোষণা হয় হত্যাকারীর গ্রেফতারের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি। তীব্র শীতের মধ্যেও এই কর্মসূচিতে অংশ নেন নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সকল স্তরের মানুষ। এর মধ্যেই ইতালি প্রবাসী অ্যাক্টিভিস্ট সাইফুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেন, শহীদ বীর শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিদের ধরা দূরে থাক, দেশে আছে কিনা সেটাই জানে না ইন্টেরিম। এই নাটক অনেক দেখেছি আর না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে আমরা প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিটেন্স শাটডাউন করার ঘোষণা দিলাম। দিল্লির দালালি আর ৫৪ ধারায় ধর্মপ্রাণ মানুষদের ধরার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামানো অর্থ দেশে পাঠায় না। লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল স্টপ। সাইফুর রহমানের এই ঘোষণার পর থেকে তার পোস্টটি আরো অনেক প্রবাসী শেয়ার করেছেন এবং সংহতি জানাচ্ছেন। মাত্র 10 ঘন্টায় তার ফেসবুক পোস্টটি ২৫০০ শেয়ার হয়েছে, যার মধ্যে প্রবাসীদের শেয়ারই বেশি। শনিবারও চলছে ইনকিলাব মঞ্চের শাহবাগে অবস্থান কর্মসূচি। এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও ইনকিলাব মঞ্চের ব্যানারে বিচারের দাবিতে অবস্থান নিচ্ছে সাধারণ মানুষ। এর মধ্যে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের এই ঘোষণা সরকারকে বিপাকে ফেলবে বলছেন বিশ্লেষকরা।